হাতে মাখা ফুলকপির একেবারে সহজ দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সকালে দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। আর রান্না করাও একেবারে সহজ। শীতের রাত্রে 10 মিনিট এটা তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যারা নিরামিষ করবেন তারা পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে করবেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগবে। আজকে দুর্দান্ত স্বাদের এই ফুলকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি, আর এই ফুলকপির ফুলগুলোকে এভাবে একটু টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় সাইজের ফুলগুলোকে এইভাবে একটু টুকরো করে কেটে নেব, আর ছোটগুলোকে গোটাই রেখে দেব। ফুলকপির পরিমাণটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। তবে যতটা ফুলকপির সবজি আপনাদের ঘরে প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণেই নেবেন। কেননা এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খাবে বারবার চাইবে। এক পদ দিয়ে খাওয়া হয়ে যায়, অথচ একেবারেই সাধারণ একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। ফুলকপিটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখুন গ্যাস অন করে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, মোটামুটি 50% পর্যন্ত সেদ্ধ করে নেব। এইভাবে ভাপিয়ে নিলে ফুলকপির যে একটা গন্ধ আছে সেটাও থাকবে না, আর যাদের ফুলকপি খেলে একটু গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও হবে না। ফুলকপিগুলোকে যখন 50% সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই চলবে। এবার ফুলকপিগুলোকে দেখুন আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, তার জন্য গরম জল থেকে তুলে একটা ঝুড়িতে রাখবো, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। যত ভালোভাবে জলটা ঝরিয়ে নেওয়া যাবে ততই কিন্তু আমাদের রান্নার সময় কম লাগবে। এদিকে দেখুন অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। চাইলে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার দেখুন ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা ভাপানোর সময়ও একটু লবণ দিয়েছি, সেই কথা মাথায় রেখেই লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, আর 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এই ফুলকপির রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না। রুটি ভাত সবকিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এখন শীতকাল, প্রচুর বাজারে ফুলকপি। প্রতিদিন একঘেয়ে না খেয়ে মাঝে মাঝে একটু এদিক ওদিক করে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এটা একেবারেই সাধারণ, অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হবে, খেতে হবে অসাধারণ। এবার ফুলকপিগুলোকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন আমি এখানে নিয়েছি 3টে টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার টমেটোগুলোকে দেখুন 2 টুকরো করে নিয়েছি, সাইড দিয়ে এভাবে উপর করে দিয়ে দিলাম। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম প্রায় 10-12 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দেবেন। এবার প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন প্রায় 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকা তুলে একটু উল্টে দিতে হবে, তা না হলে একদিকে পুড়ে যাবে। এইভাবে একটু যদি পোড়া লেগে যায় এতে কিন্তু ভালোই লাগবে, এই গন্ধটা খুব ভালো লাগবে খেতে। এইভাবে উল্টে দেবার উল্টে পাল্টে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে আমাদের এই ফুলকপিগুলোকে একেবারে নরম করে ভেজে নিতে হবে। আবারও ঢেকে দিয়ে দিলাম। এভাবে ঢাকা তুলে বারবার নাড়াচাড়া করে দেবো, আর ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরেও ঢাকা খোলা অবস্থায় আমি এইভাবে একটু পোড়া পোড়া করে ভাজা করে নেব। এই একটু পোড়া পোড়া গন্ধটা না খেতে ভীষণ ভালো লাগবে।
দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথার থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যেকোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দর্শক বন্ধুরা, এইরকমই আরও প্রচুর ফুলকপির রেসিপি রয়েছে আমিষ নিরামিষ আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে। চাইলে আপনারা সেখানে গিয়েও দেখে নিতে পারেন। দেখুন, সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার হাতে ধরা পর্যন্ত একটু ঠান্ডা করে নেব। কপিগুলো ঠান্ডা হতে হতে এদিকে দেখুন আমি ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকেও একটু ভেজে নেব। আপনারা যারা শুকনো লঙ্কা পছন্দ করেন না তারা শুধু কাঁচা লঙ্কা দিয়েই করতে পারেন। তবে শুকনো লঙ্কা ভাজা গন্ধটা ভীষণ ভালো লাগবে খেতে। কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তারপর দেখুন লঙ্কা দুটোকেও ভেজে তুলে নিয়েছি। এবার লঙ্কা আর রসুনগুলোকে একটু সাইড করে নিচ্ছি। একটু লবণ দিয়ে প্রথমে লঙ্কা রসুনগুলোকে একটু চটকে নিতে হবে, কেননা এইগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে ম্যাশ হবে না। এভাবে স্টেপ বাই স্টেপ যদি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয় এর স্বাদ কিন্তু খুব ভালো হবে। তারপর সাথে দেখুন শুকনো লঙ্কাগুলোকেও একটু চটকে নিতে হবে। প্রথমে আমি একটা লঙ্কা দিয়ে দেখলাম, যদি ঝালের প্রয়োজন হয় পরে আরও দিয়ে দেবো। তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। লঙ্কা আর রসুনটাকে এভাবে চটকে নিয়ে তারপর সবকিছু এক এক করে এভাবে চটকে মেখে নিতে হবে খুব ভালোভাবে। টমেটোর উপরের খোসাগুলো ফেলে দেবেন, কেননা ওইগুলো খুব ম্যাশ হতে চায় না। আর খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। পেঁয়াজগুলোকে এইভাবে একটু বড় বড় টুকরো করেই ভেজে নিলে যখন খাওয়ার সময় মুখে পড়বে না খেতে ভীষণ ভালো লাগবে। ফুলকপির অনেক রেসিপি খেয়েছেন, রোস্ট, কালিয়া, কোরমা, অনেক দামি মশলা দিয়েও তৈরি করেছেন। তবে আজকের এই সাধারণ রেসিপিটা সব রেসিপিকে টেক্কা দিতে পারে, এতটাই টেস্টি হয়। এই সময় একটু ঝাল লবণটা চেক করে নেবেন। দেখুন আমি সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে মেখে নেব। একেবারে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের, অল্প সময়ে অল্প উপকরণে ফুলকপির নতুন রেসিপি। আমি এবার সার্ভ করে দেব। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।